এবারের পুজোটা ছিল একদম এলোমেলো, মানে বুঝতেই পারিনি পুজো কবে শুরু হলো, শেষ হয়ে গেল দ্রুত। এটা ছিল দশমীর পরের দিন, যেহেতু দশমী এবার একদিন আগেই হয়েছিল, তবু আমরা ঠাকুর দেখতে যেতে পারিনি। তো ভাবলাম যে তাহলে পরের দিন সকালবেলা একটু মায়ের দর্শন করে আসি, কারণ এবার সব পুজো গ্রামেই দেখা হয়েছে, গ্রামের মন্দিরে। আর প্রতি বছরই আমি এই স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়িতে পুজো দেখতে আসি, কারণ এটা খুব ধাম করে হয় এবং এর আলোকসজ্জা যে থাকে সেটা খুবই সুন্দর হয়। কিন্তু এবার তুলনামূলকভাবে আমার মনে হয় সব মন্দিরই আলোকসজ্জা খুবই কম ছিল, আর টুকটাক এখানে হয়েছিল। আর দিনের বেলা যাওয়াতে আরো কম মানে বোঝা গেছে আর কি। আর আমরা যেহেতু দিনের বেলা গিয়েছিলাম, আবার দশমীর পরের দিন গিয়েছিলাম, সেই জন্য লোক একদমই ছিল না, আমরা ফাঁকাই ছিল। অন্য দিন আসলে মানে যেহেতু নবমী বা অষ্টমীর দিন আসলে এখানে এত পরিমাণ মানুষ থাকে যে মায়ের দর্শনটাও ঠিক মতন করা যায় না। তখন একদম নিরিবিলি তো কখনই আমি পাইনি। এর আগে এমনি ঘুরতে এসেছিলাম তখন পেয়েছি, কিন্তু পুজোর সময় কখনই আমি একদম ফাঁকা পাইনি, এই প্রথমবার পেলাম। তাই আমি অনেক সময় বসে মাকে দেখতে পেয়েছিলাম। আর এখানে মায়ের মুখমণ্ডলটা এত সুন্দর হয়েছে, যেটা আমরা জগন্নাথ হলে আমি যখন গিয়েছিলাম, এবার জগন্নাথ হলেও মায়ের বিগ্রহ খুবই সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর অনেক দিন পর দেখেছি আর কি। এখানে মেলার যে স্টলগুলো সেগুলো সবই ছিল, কিন্তু মানুষ ছিল না। তারপর ঘুরে ঘুরে স্টল দেখতেছিলাম, আর খাবারের দোকানগুলো ছিল, আর ওর কতগুলো ছবি তুলে দিচ্ছিলাম। দেন বাসায় চলে এসে আবার রান্না বান্না, যেহেতু আমাদের বাসায় আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই ঝটপট ভাবলাম যে একটু তরকারি রান্না করে নেই, মাছের ঝোল এক বেলার জন্য। তো এই জন্য গুলো হলো আমাদের পুকুরের মাছ, আর এই কচুরমুখীটাও কিনে এনেছিল, তো ভাবলাম যে মাছের ঝোল করে নিই। তো এই কচুরমুখী সেদ্ধ করে তারপর ভালো করে ভেজে নিলাম। আর এখানে এসে কদিন একটা না এত পরিমাণ মাছ খেয়েছি বলার অপেক্ষা রাখে না, মানে এখানে আসলে প্রচুর মাছ খাওয়া হয়, কারণ ঘিরে অনেক মাছ আছে। আবার বাবা মানে প্রতিদিনই সকাল বিকেল 3 বেলায় মাছ থাকে আর কি, অন্য অন্য তরকারি তো থাকে, তার সাথে মাছ থাকে। আজকে মাছের ঝোলটা করব শুধু চুই ঝাল আর কাঁচা মরিচ দিয়ে। চুই ঝাল দিয়ে মাছের ঝোলটা সবাই অনেক পছন্দ করে আমি রান্না করলে, তাই আমি এটা এখানে আসলে করি রান্না। বেশিরভাগ সময়ই মাছের ঝোলগুলো আমিই করি, কারণ বাবা খুব পছন্দ করে খেতে। তারপর আমি চুই ঝালটা ভালো করে ভেজে নিয়ে তার ভিতরে আমি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কচুরমুখীগুলো আগে সেদ্ধ করা ছিল। দেন আমি এগুলোকে আবার তেলে ভেজে নিয়েছিলাম এবং গোটা গোটাই ছিল, কাটেনি আর কি। তারা গোটা গোটা খেতেই ভালোবাসে, আমি এমনিতে মাঝে মাঝে কেটে নিই। তারপর ভালো করে এটা কষিয়ে নিলাম, কোনো ফ্রন ছাড়া, শুধু চুই ঝাল দিয়ে মাছের ঝোল। আপনাদের কাছে হয়তো কেমন লাগবে জানি না, বা শুনতেও কেমন লাগবে, আমার কাছে কিন্তু ভীষণ ভাল লাগে। যদিও আমি চুই ঝালের যে কাঠ সেটা খাই না, তবে চুই ঝালের যে একটা ফ্লেভার থাকে সেটা খেতে আমার খুবই ভাল লাগে। তো এই তো যখন ঝোল ফুটে উঠবে আমি তার ভিতরে মাছগুলো দিয়ে দেবো। মেয়ের জন্য কিছু মাছ রেখেছিলাম, কারণ ওকেও এরকমভাবে তাড়াতাড়ি করে রান্না করে দেবো। তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট ভ্লগ ভিডিও। আসলে আমি ওরকমভাবে ভিডিও করি না, এবার ছোট ছোট ক্লিপগুলো অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, এবং ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।